আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো, এআর টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। যে তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছো এবং এই মুহূর্তে এই ক্লাসটি দেখছো। তাই আজ আমি নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর খুবই গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, যেগুলা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে এবং স্কুল পরীক্ষায়ও এই প্রশ্নগুলাই বারবার আসে। সেই রকম কিছু প্রশ্নই আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করব। তো দেখো, বোর্ডে আমি কিছু অঙ্ক তুলে রেখেছি, যেখানে প্রশ্ন বলা আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো 1 নম্বর বলছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স উপাদান, এন হলো স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ এক্সের যতগুলো মান সবগুলাই স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। এবং সাজ দ্যাট যেখানে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ এক্সের মানগুলো বসালে যার বর্গ সবসময় 9-এর বড় হবে। এবং এক্স কিউব, অর্থাৎ এক্সের মান বসায় তাকে কিউব করলে, ঘন করলে তার মান সবসময় 130-এর ছোট হবে। তাহলে যদি এই দুইটা শর্তকে পালন করা যায়, যেসব মান এই দুইটা শর্ত পালন করবে সেই সব মান হবে এই সেটের উপাদান। একইভাবে এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্স এর মানগুলো জেড, জেড হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলো প্লাস মাইনাস সব সংখ্যা জিরো সহ সব মানটাই এই এক্স এর মধ্যে থাকবে। এবং এটা বলা আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, অর্থাৎ এক্স এর মান বসালে যে মানটা বর্গ করলে সবসময় 5-এর বড় হবে এবং ঘন 36-এর সমান বা ছোট। আর ঘ নম্বর বলছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স, 36-এর গুণনীয়ক এবং 6-এর গণিতক। এই অঙ্কগুলা তো এখানে দেখো বলা আছে সেটগুলোকে তালিকা পদ্ধতি, অর্থাৎ সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি হলো যে সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলো কমা আকারে লেখা হয়। যেমন এরকম হতে পারে যে এ বি, যেমন উপাদানগুলো নির্দিষ্ট এবং এগুলা কমা আকারে লেখা হয়েছে। আর যেগুলো দেওয়া আছে মানগুলা, এই মানগুলো গঠন পদ্ধতি, অর্থাৎ এর উপাদানগুলা নির্দিষ্ট নেই এবং নির্দিষ্ট করার জন্য কিছু সাধারণ ধর্মের উল্লেখ করা আছে। এই সাধারণ ধর্মগুলোকে ব্যাখ্যা করে এই আকারে লেখাটাই হবে এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো এখন আমরা ক নাম্বার একটু সলভ করার চেষ্টা করি। দেখো এখানে দেওয়া আছে এটা, যে রাশিটা হলো x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। এখানে nটা হলো স্বাভাবিক সংখ্যা, তো লেখা যায় এখানে স্বাভাবিক সংখ্যা n সমান হলো 1 2 3 4 অসংখ্য, অর্থাৎ শূন্য ব্যতীত কোনো ভগ্নাংশ ছাড়া 1 থেকে অসংখ্য মান পর্যন্ত যে মান সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা। আর এখানে একটু খেয়াল করে x বিলংস টু n, অর্থাৎ এই যে মানগুলো দেখতে পাচ্ছ সবগুলো x এর মান, যে মানগুলা স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। তার মানে x এর প্রথম মানটা হলো 1, তারপরে 2, তারপরে 3, এইরকম করে অগ্রসর হবে। যতক্ষণ না পর্যন্ত এই শর্ত সিদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত মানগুলো পর্যায়ক্রমে বসাতে হবে। তো প্রথমে x এর মান যদি 1 ধরো তাহলে কেমন হবে, দেখো x সমান 1 হলে এখানে একটু খেয়াল করো x স্কোয়ার সমান 1, তার উপর স্কোয়ার 1 স্কোয়ার সমান সমান 1 এর বর্গ 1 গ্রেটার দেন 9। এটা কখনো সম্ভব নয়, কারণ 9 অপেক্ষা কিন্তু 1 বড় না, তার মানে এটা মিথ্যা, তার মানে 1 বড় নয়। তারপরে দেখো লেখা আছে এবং এক্স কিউব, এক্স এর মান ধরা হয়েছে 1, তার মানে 1 কিউব সমান সমান 1 লেস দেন 130।
কথাটা সত্য, কারণ 1 এর চাইতে 130 বড়। এখন এখানে খেয়াল করে দেখো 1 যখন বসালাম তখন একটা সত্য হয়েছে একটা মিথ্যা হয়েছে, তার মানে এই সেটের এখন একটা উপাদানও পাওয়া যায়নি। তারপরে x এর পরবর্তী মান হলো 2, তার মানে x সমান 2 হলে x স্কোয়ার, তার মানে x এর মান 2, তারপরে স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 গ্রেটার দেন 9। এটা যেহেতু মিথ্যা তাহলে আমরা কেটে দেব, ডাজ নট গ্রেটার দেন 9। এবং এক্স কিউব, এক্স এর মান 2, তাহলে 2 কিউব হলো 8 লেস দেন 130, তার মানে এটা সত্য এটা মিথ্যা, তার মানে এটারও কোনো উপাদান পাওয়া যায়নি। এরপরে এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার, এক্স এর মান 3 স্কোয়ার মানে 9 গ্রেটার দেন 9, নয়তো 9 কখনো বড় না, তার মানে এটাও মিথ্যা। তাহলে এবং এক্স কিউব, এক্স এর মান 3, তারপরে কিউব, 3 কিউব মানে হলো 27 লেস দেন 130, অর্থাৎ এই 3 3বার আছে, 3 গুণান 3 গুণান 3, 3 3 9, 3 9 27, তার মানে 3 কিউব মানে 27, এটা সত্য। এখন এটা মিথ্যা, তাহলে এটা এখনো মান পাওয়া যায়নি। এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16 গ্রেটার দেন 9। এটা খেয়াল করো 9 এর সাথে অবশ্যই 16 বড়, তার মানে 4 এর জন্য বড় হলে 5 6 7 যত দেওয়া যাবে সবার জন্যই কত হবে 9 অপেক্ষা বড় হবে। এবং এক্স কিউব, এক্স এর মান 4, তাহলে 4 কিউব সমান হলো 64 লেস দেন 130, তার মানে এই 4 বসালে এইটাও সত্য হয়েছে এটাও সত্য, তার মানে একটা মান পাওয়া গেছে। এখন দেখি আরও মান পাওয়া যায় কিনা। এক্স সমান 5 হলে, তার মানে এক্স স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার গ্রেটার সমান সমান হলো 25 গ্রেটার দেন 9, তার মানে এটাও সত্য। তাহলে এবং এক্স কিউ মানে 5 কিউ, 5 কিউ 5 গুণন করলে 125 লেস দেন 130, এটাও সত্য পাওয়া গেছে। এর পরবর্তী মান যদি আমরা একটু খেয়াল করি, এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার, তার এক্স সমান 6 স্কোয়ার মানে 36 গ্রেটার দেন 9, তো এবং এক্স কিউব মানে 6 কিউব, এখন 6 কিউব গুণন করলে হবে 216 লেস দেন 130। একটু খেয়াল করো যে 216 কখন 130-এর বড়, তার মানে এটা মিথ্যা। এখন আরেকটু লক্ষ্য করো, যদি 6-এর জন্য হচ্ছে 216, তাহলে 7-এর জন্য আরও বেশি হবে, তার মানে এই মানটা তখন আরও ছোট হয়ে যাবে, তার মানে এর পরবর্তীতে এই দিকে কোনো মান যতই বসাও এটা মিথ্যা হবে, কিন্তু এই মানটা সত্য হবে, তার মানে কোনো মানটাই আর সত্য পাওয়ার সম্ভাবনা নেই। তার মানে লেখা যায় শর্ত অনুসারে গ্রহণযোগ্য মান কোনটা কোনটা। সুতরাং শর্ত অনুসারে গ্রহণযোগ্য মানসমূহ, একটু খেয়াল করো, দেখো 3 এটা মিথ্যা হয়েছে এটা সত্য, তার এটা গ্রহণযোগ্য না। এখন 4-এর জন্য এটা সত্য এটাও সত্য, তার মানে এই মানটা গ্রহণযোগ্য 4। এরপরে দেখো 5-এর জন্য এটাও সত্য হয়েছে এটাও সত্য, তার মানে 5 মানটাও গ্রহণযোগ্য। এখন খেয়াল করো 6-এর জন্য এটা সত্য কিন্তু এটা মিথ্যা, তার মানে কোনো মানটার কোনো গ্রহণযোগ্যতা নেই, তার মানে এইটা লেখা যায় যে সুতরাং নির্ণয়ে সেট সমান 4 5, অর্থাৎ এটাই হলো 1 নম্বর অর্থাৎ ক নম্বর প্রশ্নের তালিকা পদ্ধতিতে প্রকাশ। দেখো খ নাম্বার দেওয়া আছে, লেখা যায় দেওয়া আছে x belongs to z such that, অর্থাৎ যেখানে x স্কোয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস অর ইকুয়াল টু 36। এখানে z হলো পূর্ণ সংখ্যা, তাহলে লেখা যায় এখানে z হলো পূর্ণ সংখ্যা, যেখানে পূর্ণ সংখ্যা z সমান 0 ± 1
প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 এরকম অসংখ্য মান। তার মানে এখানে দেখো এক্স এর প্রথম মান হলো 0, তারপরে এক্স এর মান +1 -1 +2 -2 এরকম করে যতক্ষণ না পর্যন্ত দুইটা শর্তই সত্য হয় ততক্ষণ পর্যন্ত এই প্রসেস অগ্রসর হতে হবে। তাহলে লেখা যায় এক্স এর প্রথম মান x সমান 0 হলে, x যদি 0 হয় তার মানে x স্কয়ার সমান হলো 0 স্কয়ার, 0 স্কয়ার মানে 0 গ্রেটার দেন 5, মিথ্যা, কারণ 5 এর কখনো শূন্য বড় হয় না। এরপরে লেখা আছে এবং x কিউব তার মানে 0 কিউব সমান সমান 0 লেস অর ইকুয়াল টু 36, 36 চাইতে সরি 0 চাইতে 36 বড় বা সমান, কিন্তু 36 চাইতে বড়, তার মানে একটা সত্য পালন করছে, তার মানে এটা সত্য। এরপর x এর মান 1 হলে x স্কয়ার সমান 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 গ্রেটার দেন 5, 1 এর বড় না, যেহেতু 5 এর বড় না তাহলে এটা মিথ্যা। এবং x কিউব তার মানে 1 কিউব, অনেক ঘন করলে 1 লেস অর ইকুয়াল টু, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য, তার মানে মান এখনো পাওয়া যায়নি। এরপরে x সমান -1 হলে x স্কয়ার সমান -1 স্কয়ার, তো মাইনাসের পাওয়ার জোর, তার মানে প্লাস হয়ে যাবে, 1 স্কয়ার মানে 1 গ্রেটার দেন 5, এটাও মিথ্যা। এবং x কিউব তার মানে -1 কিউব, তার মানে -1 লেস অর ইকুয়াল টু 36, তার মানে এটাও মিথ্যা, সরি এটা সত্য কিন্তু এটা মিথ্যা। এরপরে x এর প্রথম মান, এখানে x এর মান হলো +2, তো x সমান +2 তার মানে শুধু 2 লেখা যায়, 2 হলে x স্কয়ার সমান 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4 গ্রেটার দেন 5, মিথ্যা। এবং x কিউব মানে 2 কিউব, 2 কিউব মানে 8 লেস অর ইকুয়াল টু 36, তার মানে 8 এর বড়টা সত্য। এরপরে x সমান -2 হলে, প্লাস হয়েছে একবার মাইনাস হলে x স্কয়ার সমান -2 স্কয়ার, তার মাইনাসের পাওয়ার জোর আছে, তার মানে প্লাস, আর 2 স্কয়ার মানে 4 গ্রেটার দেন 5, মিথ্যা। এবং x কিউব মানে -2 কিউব, এখন মাইনাসের পাওয়ার বিজোড়, তাহলে -2 কিউব মানে 8 লেস অর ইকুয়াল টু 36, তার মানে মাইনাস মান সবসময় একের ছোটো, তার মানে -8 মানে অবশ্যই 36 এর ছোটো, অর্থাৎ 36 বড়, এটা সত্য। এরপরে x এর মান +3, অর্থাৎ x সমান 3 হলে x স্কয়ার সমান 3 স্কয়ার সমান সমান হলো 9 গ্রেটার দেন 5, এটা সত্য, কারণ 5 এর চাইতে 9 বড়। এবং x কিউব মানে 3 কিউব হলো 27, তার মানে এটা 36 এর ছোট, তার মানে এটা সত্য। এখন x সমান -3 হলে x স্কয়ার মানে -3 স্কয়ার, তার মানে মাইনাসের পাওয়ার জোর, তার মানে যোগ হবে 3 স্কয়ার মানে 9 গ্রেটার দেন 5, মানে +3 এর জন্য সত্য, -3 এর জন্য মানটা সত্য। এবং x কিউব তার মানে -3 কিউব সমান হলো -27 লেস অর ইকুয়াল টু হলো 36। এরপরে x এর মান 4, x সমান 4 হলে x স্কয়ার মানে 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16 গ্রেটার দেন 5, কারণ 5 এর বড় 16, তাহলে এবং x কিউব মানে 4 কিউব, 4 মানে 3 বার গুণন করলে 4 4 16, 4 16 64 লেস অর ইকুয়াল টু 36, এটা কি সত্য? দেখো 64, এটা 64 সাথে 36 বড় বা সমান না, মিথ্যা, কারণ 64 সাথে 36 কখনো বড় না, তার মানে এটা মিথ্যা। তারপরে x সমান -4 হলে x স্কয়ার সমান -4 স্কয়ার, -4 স্কয়ার মানে 16 গ্রেটার দেন 5, এবং x কিউব তার মানে -4 কিউব, -4 কিউব গুণন করলে হয় -64 লেস অর ইকুয়াল টু হলো 36। তোমরা একটু খেয়াল করো যে আমরা একটু আগে দেখলাম 64 এটা মিথ্যা হয়েছে 64 জন্য, কিন্তু এখন -64 জন্য কি এটা মিথ্যা হবে না, কারণ মাইনাস মান যতই হোক সেটা শূন্যর চাইতেও ছোট, তুমি যদি -1 কোটি ব্যবহার করো তবুও শূন্যের ছোট, আর যেহেতু -64 অবশ্যই 36 চাইতে ছোট হবে, তার মানে এরপরে তুমি যত মাইনাস মান ব্যবহার করবা সবসময় সত্য হবে। কিন্তু দেখো 4 এর জন্য +4 এর জন্য মিথ্যা হয়েছে, তার মানে +5 এর জন্য মিথ্যা হবে,
তার মানে এখান থেকে মানে বোঝা যায় যে যত মাইনাস মানগুলো বসায় তাহলে শর্তগুলো সত্য হবে, কিন্তু প্লাস মান বসায় শর্ত সত্য না। তার মানে এখান থেকে লেখা যায় যে এই শর্ত অনুসারে কোন মানগুলো গ্রহণযোগ্য। তার মানে সুতরাং শর্ত অনুসারে গ্রহণযোগ্য মানসমূহ, একটু খেয়াল করো, 3 জন্য সত্য, দুটাই সত্য। -3 জন্য এটাও সত্য, এটাও সত্য। +4 জন্য মিথ্যা, কিন্তু -4 জন্য সত্য। তার মানে অসংখ্য মাইনাসের জন্য সত্য। তার মানে লেখা যায় ডট ডট -4 -3, -4 -3, আর শুধু +3 জন্য সত্য। সুতরাং নির্ণয়ে সেট -4 -3 3, আর সেটকে সবসময় সেট ইনভার্স প্রকাশ করা হয়, আর এইটাই হলো এই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। দেখো গ নাম্বার দেওয়া আছে, লেখা যায় দেওয়া আছে x belongs to n such that x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন তোমরা একটু আগেই জেনেছো যে স্বাভাবিক সংখ্যাটা কেমন। শূন্য ব্যতীত সকল স্বাভাবিক সংখ্যা এবং কোনোটাই ভগ্নাংশ, সকল ধনাত্মক স্বাভাবিক সংখ্যা এবং কোনোটাই ভগ্নাংশ নয়। তার মানে এই এন মান গণনা করে শেষ করা যাবে না। কিন্তু এখানে দেখো এক্স বলছে এন এর মধ্যে আছে, আর এক্স এর উপাদান সংখ্যা কত, এক্স এর মান বলছে 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিত, অর্থাৎ এক্স এর লিমিট, অর্থাৎ এন এর মান সর্বোচ্চ মান এখানে ব্যবহার করেছে 36। আর এখানে গুণনীয়ক বলতে বোঝানো হয়েছে যে 36 এর গুণনীয়ক। তার মানে 36কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, সেই সংখ্যা হলো 36 এর গুণনীয়ক। আবার 6 এর গুণিতক হবে ওই 36 পর্যন্ত, অর্থাৎ 6কে একবার, দুবার, 3বার, 4বার, 5বার, অসংখ্যবার গুণন করে যে মানটা ফেরত হলো তার গুণিতক, আর সেই 6 এর গুণিতক যেতে হবে 36 পর্যন্ত। তাহলে এখানে লেখা যায় 36 এর গুণনীয়ক সমূহ, দেখো 36কে যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়, তার মানে 36 এর গুণনীয়ক 1, 2 দ্বারা ভাগ করা যায়, 18 2 36, তার মানে 3 12 36, 3, 4 দিয়ে ভাগ করা, 4 9 36, 5 দিয়ে ভাগ করা যায় না, 6 6 6 6 6 36, 8 দিয়েও যায় না, 9 4 9 36, তারপরে 3 12 36, এরপরে 18 আর 36। এই 36 গুণনগুলো হলো এইগুলাই, অর্থাৎ এইগুলো ব্যতি রেখে অন্য কোনো সংখ্যা দ্বারা 36কে নিঃশেষে বিভাজ্য করা যায় না। এখন অনুরূপভাবে লেখা যায় 6 এর গুণিতক, 6 এর গুণিতক সমূহ। দেখো 6কে যদি 1 গুণন করা যায় তাহলে 6কে 2 বার গুণন করলে 6 2 12, 3 বার গুণন করলে 18, 4 বার গুণন করলে 24, 5 গুণন করলে 30, 6 বার গুণন করলে 36। এখন এই সেটের উপাদানগুলো হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক সমূহের মধ্যে যে উপাদানগুলো মিলবে। শর্ত অনুসারে গ্রহণযোগ্য মানসমূহ, শর্ত অনুসারে গ্রহণযোগ্য মানসমূহ, দেখো এখানে 6 এখানে আছে, তার মানে এটা ব্যবহার করা যাবে। এখানে 12 আছে, এখানেও 12 আছে, 12, এখানে 18 আছে, এখানেও 18 মেলে না, এখানে 36 আছে, 36, তার মানে এইগুলোই হবে সেটের উপাদান। সুতরাং নির্ণয়ে সেট 6 12 18 36, এটাই এই গয়ের তালিকা পদ্ধতিতে প্রকাশ।
দেখো 4 নম্বরে দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে, অর্থাৎ ইউনিয়ন এ বি সি মানগুলো দেওয়া আছে, বলছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ ক, খ, গ, ঘ এবং 4টা অঙ্ক দেওয়া আছে। তাহলে ক নাম্বার যদি সলভ করা যায়, ক এর সমাধান তো লেখা যেতে পারে যে দেওয়া আছে ইউনিয়ন 1 2 3 4 5 6 7, এ দেওয়া আছে 1 3 5, বি দেওয়া আছে 2 4 6, আর সি দেওয়া আছে হলো 3 4 5 6 7। এখন যেটা প্রমাণ করার কথা বলছে এইচটা সমান এইটা, অর্থাৎ এ ইউনিয়ন বি পূরক, এই চিহ্নটাকে পূরক বা কমপ্লিমেন্ট বলা হয়। তো এখানে দুইটা কাজ, এ ইউনিয়ন বি, এটা একটু খেয়াল করো, যদি এর উপর পূরক থাকে এর কথাটা দাঁড়ায় ইউনিয়ন বিয়োগ এ। এটা হলো পূরক সেটের সংজ্ঞা, হলো সার্বিক সেট। সার্বিক সেট থেকে যে সেটের পূরক সেই সেটের উপাদানগুলোকে বাদ দিতে হয়, এটা হলো পূরক সেটের সংজ্ঞা। এখন এখানে তাহলে এটা লেখা যাবে এ ইউনিয়ন বি পূরক বা কমপ্লিমেন্ট সমান ইউনিয়ন বিয়োগ এ ইউনিয়ন বি। তার মানে এইটা দুটা অংশ আছে, একটা এই অংশ, তারপরে এই অংশ। একটু দেখো, এইটা একটু মনে রাখো, তাহলে এখানে লেখা যায় এ ইউনিয়ন বি। এখন দেখো একটু মান যদি বসাও, এর মান 1 3 5 1 3 5, ইউনিয়ন বির মান 2 4 6 2 4 6। এখন একটু খেয়াল করে, এই ইউনিয়ন, ইউনিয়ন মানে সংযোগ করা, অর্থাৎ এই এ সেট এবং বি সেটের মধ্যে সংযোগ। আর এই ইউনিয়ন অর্থ এটা বোঝাবে যে এই দুইটা উপাদানের মধ্যে যেগুলো মিল আছে সেগুলোর একটা নিতে হবে, আর যেগুলো একটাও মিল নেই সেগুলো সব নিতে হবে। দেখো এখানে 1 3 5, এখানে এই সংখ্যাগুলো এখানে একটাও নেই, আবার এইখানে যা আছে এখানে একটাও নেই। তার মানে ইউনিয়ন থাকার কারণে এই সবগুলো সংখ্যা নিতে হবে। তার মানে 1 2 3 4 5 6, অর্থাৎ 1 2 3 4 5 6 6 পর্যন্ত নিতে হবে। তার মানে এ ইউনিয়ন বি বের হয়ে গেল। এখন এই অংশ যদি করতে যাই, তাহলে এই সূত্রটা একটু ফলো করো। দেখো এই সূত্রটা যদি ফলো করা যায় তাহলে লেখা যায়, সুতরাং এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে ইউনিয়ন থেকে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দেওয়া, তার মানে এ ইউনিয়ন বি। এখন এই দেখো সার্বিক সেটটা দেওয়া আছে 1 থেকে 7, তার মানে 1 2 3 4 5 6 7 বিয়োগ, এখন এ ইউনিয়ন বি, দেখো একটু আগে আমরা এইটা বের করেছি, এ ইউনিয়ন বি মান হলো 1 থেকে 6, 1 2 3 4 5 6। এখন যদি একটু মুছে দেই, দেখো এখানে এই অর্থ বিয়োগ করা, এই 1 1 বাদ যাবে, 2 2 বাদ যাবে, 3 3 বাদ যাবে, 4 4 বাদ যাবে, 5 5 বাদ যাবে, 6 6 বাদ যাবে, তাহলে থেকে যায় শুধু 7। এইটা হলো একটা উপাদান। এখন এখানে খেয়াল করে দেখো, এখানে দুইটা অংশ, যদি তুমি একটু দেখো এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, তার মানে এ ড্যাশ একটা ইউনিয়ন বিয়োগে বি ড্যাশ, ইউনিয়ন বিয়োগ বি, তার মানে এটাকে তুমি স্ট্যান্ডার্ড হিসেবে এটা ব্যবহার করতে পারো। তো এখানে এ ড্যাশ লেখা যায় এ ড্যাশ সমান ইউনিয়ন বিয়োগ এ, ইউনিয়ন মানে 1 থেকে 7, 1 3 4 5 6 7 বিয়োগ এর উপাদানগুলো, এর উপাদান আছে 1 3 5, তাহলে 1 3 5। একটু খেয়াল করো, এইটা হলো বিয়োগ করো, তার মানে যে উপাদানগুলো মিলবে সেটা বাদ যাবে, 1 বাদ যাবে, থাকে হলো 2, 3 বাদ যাবে, 3 বাসে থাকে হলো 4, এখন 5 বাদ যাবে, 5 বাসে হলো 6 এবং 7। অর্থাৎ এইটার কাজ হলো যেটা মিলবে ওটা বাদ যাবে, আর বাদ বাকি অংশগুলো থেকে যাবে। এরপরে দেখো বি ড্যাশ,
বি ড্যাশ হলে সার্বিক সেট থেকে বি উপাদানটা বাদ যাবে, অর্থাৎ বি সেটের উপাদানগুলো। তারপর সার্বিক সেট একই নিয়মে 1 থেকে 7 বিয়োগ বি সেটের মান। বি সেটের মান আছে হলো 2 4 6, তার মানে 2 4 6। একই কৌশল, 2 বাদ গেলে 2 4 6 বাদ যাবে, তার মানে বাকিগুলো থাকবে, অর্থাৎ 1 3 5 7 থাকবে, সমান সমান 1 3 5 7। তাহলে একটু খেয়াল করো, এ ড্যাশের মান বের করছো, বি ড্যাশের মান বের করা হয়েছে। তার মানে এইটা লেখা যায় যে সুতরাং এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। এখন এ ড্যাশের মান একটু খেয়াল করো, এ ড্যাশের মান আছে 2 4 6 7, 2 4 6 7। এরপর ইন্টারসেকশন বি ড্যাশের মান দেখো 1 3 5 7। এখন একটু খেয়াল করো যে ইন্টারসেকশন, এই কথার অর্থ হলো এই দুইটা সেটের মধ্যে, একটা সেট একটা সেট, এই সেটের মধ্যে যে উপাদানটা মিলবে শুধু সেই উপাদানটা নিতে হবে, অর্থাৎ এই দুটো উপাদানের মধ্যে সাধারণ যে উপাদান, অর্থাৎ মিলের উপাদানটাই নিতে হবে, বাদ বাকি একটাও নেওয়া যাবে না। এখন এখানে 2 আছে, এখানে নেই, এখানে 6 আছে, এখানে নেই, এখানে 7 4 আছে, এখানে নেই, এখানে 7 আছে, এখানে আছে। তার মানে এই দুইটা, এই সেট আর এই সেটের মধ্যে একটা উপাদানের মিল আছে, সেটা হলো 7, অর্থাৎ 7। এখন একটু খেয়াল করো, এই বাম পাশে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান পাওয়া গেছে 7, আবার ডান পাশে দেখো এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ এর মান পাওয়া গেছে 7, তার মানে এইটার মান আর এইটার মান সমান। তাহলে সুতরাং লেখা যায় এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তার মানে বলেছে নিম্ন থেকে সত্য যাচাই করো, তার মানে সত্য, এটার মান 7, এর মান 7, তার মানে সত্যতা যাচাই করা হলো। এখন তোমরা যদি একটু চেষ্টা করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে এইটার অনুরূপ এই অঙ্কটা, তার মানে তোমরা এইটা বুঝলে যদি একটু মনোযোগ দাও তাহলে এটা বুঝবে, আর এইটা বুঝলে তোমরা এই অংশটা পারবে। আর এই গ এবং ঘ এই দুইটার যে কোনো একটাকে সলভ করতে পারলে অপরটা পারা যাবে, অর্থাৎ এইটা সলভ করে এটা পারা যাবে, আর এটা সলভ করে এটাও পারা যাবে। অর্থাৎ এই প্রশ্নগুলা তোমার বোর্ড কোশ্চেনে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ হয় এই অঙ্কগুলা। দেখো একটু গ নাম্বার যদি খেয়াল করো, দেখো সবগুলা মান দেওয়া আছে, তাহলে লেখা যেতে পারে যে দেওয়া আছে ইউনিয়ন 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, তারপরে এর মান দেওয়া আছে এর সমান 1 3 5, বি দেওয়া আছে 2 4 6 2 4 6, আর সি দেওয়া আছে হলো 3 থেকে 7 3 4 5 6 7। একটু খেয়াল করে দেখো, এখানে এই ব্র্যাকেটের মধ্যে একটা অংশ, বাইরে একটা অংশ, তারপরে এখানে দুটো অংশ আছে, এখানে একটা অংশ, দুইটা অংশ, সব মিলে একটা, তার মানে এখানে 3টা অংশ। তারপর তুমি যদি ভেঙে করার চেষ্টা করে দেখো যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি যখন লিখবে দেখো এর মান দেওয়া আছে 1 3 5, 1 3 5, তারপরে ইউনিয়ন বির মান 2 4 6। দেখো তোমরা দেখছো ইউনিয়ন থাকলে, অর্থাৎ ইউনিয়ন চিহ্নটা থাকলে বা সংযোগ চিহ্ন থাকলে সবগুলাই লিখতে হয়, কারণ এখানে যে উপাদান মিল থাকবে একটা লিখতে হবে, না মিললে সবগুলো লিখতে হবে। এখানে এই সেটা আর এই সেটের মধ্যে কোনো উপাদান মিল নেই, তার মানে সবগুলো উপাদান লিখতে হবে। তার মানে 1 2 3 4 5 6, তার মানে এইটুকু অংশ বের হলো। এখন সম্পূর্ণ অংশ, তাহলে সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে এইটুকুর মান অলরেডি বের করা আছে 1 থেকে 6, তার মানে 1 2 3 4 5 6 ইন্টারসেকশন। এখন সির মান খেয়াল করো 3 থেকে 7, 3 4 5 6 7, তার মানে এই ইন্টারসেকশন থাকার অর্থ দুইটা এই সেট আর এই সেটের মধ্যে যে উপাদানগুলো মিল আছে শুধু সেটা নিতে হবে। একটু খেয়াল করো এই 3 আর এই 3 মিল আছে, তার মানে এটা লিখতে হবে। এখন 4, এই 4 এখানে 4 আছে, এটাও মিল আছে, লেখা লাগবে। 5 5, এখানে 6 আছে, এখানেও 6 আছে, এর বাইরে আর একটা উপাদানও মিল নেই, তার মানে আর লেখা যাবে না, যে কটা মিল আছে শুধু সেই কটাই
লিখতে হবে। তার মানে একটু খেয়াল করো, এই পাশের অংশ মানটা আমরা পেয়ে গেছি। এখন এইটা একবার বের করতে হবে, এইটা, তারপরে সম্পূর্ণটা সংযোগ করতে হবে। তো এখানে এখন লেখা যায় এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, তার মানে এর মান দেখো 1 3 5, ইন্টারসেকশন সি, সির মান দেওয়া আছে 3 থেকে 7, তার মানে 3 4 5 6 7 সমান সমান। দেখো আগে তোমরা বের করছো যে ইন্টারসেকশন মানে যেটা মিল থাকবে শুধু সেটা লিখতে হবে। এখন এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5, তার মানে এর বাইরে আর একটা মানও মিল নেই। তার মানে লিখতে হবে 3 আর 5, অর্থাৎ এই অংশটা বের হয়ে গেল। এখন এইটা যদি বের করা যায় বি ইন্টারসেকশন সি, তার মানে বির মান 2 4 6, ইন্টারসেকশন সি, সি মানে 3 থেকে 7, 3 4 5 6 7, একই কাহিনী, যেটা মিল থাকবে সেটাই লিখতে হবে। তার মানে 2 এখানে নেই, লেখা হবে 4 আছে 6 আছে, 4 এবং 6, তার মানে লিখতে হবে 4 আর 6। তার মানে এই অংশের মান বের হয়েছে, এটার বের হয়েছে, এখন এটাকে ইউনিয়ন করতে হবে, অর্থাৎ সংযোগ করতে হবে। তার মানে সুতরাং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান, এখন খেয়াল করো এর মান, এইটার মান আছে কত, ইন্টারসেকশন সি মানে 3 5 3 5, ইউনিয়ন এর মান আছে 4 6। এখন খেয়াল করে ইউনিয়ন, ইউনিয়ন অর্থ সংযোগ করা, অর্থাৎ এই দুটার মধ্যে মিল থাকলেও লিখতে হবে একটা, না মিল থাকলে সব লিখতে হবে। তাহলে একটা মিল নাই, তার মানে সবগুলো লিখতে হবে। 3 4 5 6, তার মানে 3 4 5 6। দেখো বামের অংশ এইটুকুর অংশ দেওয়া আছে, বের করেছিলাম 3 4 5 6, আর সম্পূর্ণটার অংশ 3 4 5 6, তার মানে এই অংশের মান আর এই অংশের মান মিলে গেছে, তার মানে সত্যতা যাচাই করা হলো। তাহলে সুতরাং লেখা যায় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে সত্যতা যাচাই করা, সত্যতা যাচাই করা হলো। এখন যদি তোমরা এইটা পারো তাহলে অবশ্যই এই অঙ্কটা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। দেখো 6 নম্বর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্কের মধ্যে 6 নম্বর একটা, কারণ এই অঙ্কটা বারবার আসে এবং যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সবচেয়ে বলা চলে এই অঙ্কটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে দেওয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো এখানে খেয়াল করে এর মানটা দেওয়া আছে, বির মানটা দেওয়া আছে, কিন্তু সির মানটা তৈরি করতে হবে। তার মানে এখানে লেখা যায় যে দেওয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি, তার মানে সুতরাং সি সমান খেয়াল করো এ ইউনিয়ন বি, তার মানে এ ইউনিয়ন বি, অর্থাৎ এর মান এ বি ইউনিয়ন বির মান দেওয়া আছে এ বি সি। তার মানে এখন এই ইউনিয়ন হলো এই দুইটা সেট, এই একটা সেট এই একটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল আছে তার একটা নিতে হবে, বাদ বাকি যেটা মেলে নাই সেটাও নিতে হবে। তার মানে এ মিলেছে, তার মানে একটা, এখন বি মিল আছে, তার মানে এটারও একটা, সি কোনো জায়গায় মিল নেই, এটাও নিতে হবে। তার মানে এই সি এর উপাদানটা সি সমান এত পাওয়া গেল। এখন নির্ণয় করতে হবে পাওয়ার অফ সি, অর্থাৎ পাওয়ার অফ সি মানে এই সি দ্বারা কতগুলো উপসেট তৈরি করা যায় সেই মান। এখন এখানে সি এর উপাদান আছে কয়টা, একটা দুটা তিনটা। এখন একটু দেখি যে পাওয়ার অফ সি এর উপাদান কয়টা হয়। দেখো পাওয়ার অফ সি অর্থাৎ সি এর কয়টা শক্তি সেট, কয়টা উপসেট পাওয়া যাবে। এখন এখানে খেয়াল করো একটা দুটো তিনটা উপাদান আছে, তুমি প্রথমে একটা করে উপাদান সাজানোর চেষ্টা করো, তারপরে দুটা করে, তারপরে তিনটা। যেহেতু তিনটা উপাদান তার মানে প্রথমে একটা করে নিবা, তারপরে দুটা করে নিবে, তারপরে
তিনটা না। এখন যদি তুমি প্রথমে একটা উপাদানকে সিলেক্ট করো এ, তারপরে বি, এরপরে হতো সি, তার মানে একটা করে রাউন্ড দেওয়া শেষ। এখন তুমি দুইটা করে উপাদান নেবে, অর্থাৎ একে সিলেক্ট করে এই এ দুইটার সাথে লিখবে একবার করে। এখন খেয়াল করো এ বির সাথে একবার, আবার এ সির সাথে একবার। এখন খেয়াল করো এরপরে তার কোনো সংখ্যা নেই, তার মানে এ তখন বাদ যাবে। এখন বি দ্বারা সির সাথে, বি সি। এখন খেয়াল করো বি এর সির পরে তার কোনো সংখ্যা, তার মানে বি যাবে না। আবার মনে করতে পারবে তাহলে সি এগুলোর সাথে না, আর সি আসবে না এদিকে, তাহলে বি সি শেষ। এখন দেখো তার মানে সবগুলো দুইটা উপাদানই শেষ। এখন তোমাকে নিতে হবে তিনটা উপাদান, তার মানে তিনটা উপাদান বলতে এ বি সি। তার মানে একটু নিচে যদি লিখি যে এ বি সি, এখন তিনটা উপাদানই শেষ। এখন তোমরা হয়তো জানো যে প্রত্যেকটা সেট নিজের একটা উপসেট, অর্থাৎ ফাঁকা সেট একটা উপসেট। তার মানে এই সেটের পরে একটা ফাঁকা সেট দিতে হবে এবং ফার্স্ট এবং লাস্টে একটা চেইন ব্র্যাকেট দেওয়া এই সেট পাওয়ার সেটটা প্রকাশ করা হয়। এখন একটু খেয়াল করে এখানে কয়টা উপাদান আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, অর্থাৎ পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8টা। এখন দেখি এইটা 2 টু the n সূত্রকে সমর্থন করে কিনা। এখন একটু দেখো খেয়াল করো এখানে বলা আছে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এখানে খেয়াল করো সি এর উপাদান কয়টা আছে, সি এর উপাদান হলো 3টা। আর এই 3টা মানে লেখা যায় তাহলে এরকম যে সি এর উপাদান দেখো বলছে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তার মানে সি এর উপাদানকে n দ্বারা প্রকাশ করা যায়। n সমান হলো 1 2 3টা। এখন বলা আছে পাওয়ার সি এর উপাদান সংখ্যা 2 টু the n, তার মানে লেখা যায় সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে 8টা। এখন দেখো 8কে যদি আমরা ঘন করি তাহলে লেখা যায় 2 কিউব সমান সমান দেখো 2 আছে। এখন এই 3 মানে কত n, জাস্ট দেখো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু the n। তাহলে সুতরাং এখানে লেখা যায় সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু the power n, যেখানে এই ভাষাটা লিখে দেবে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ এটাই প্রমাণিত। দেখো পরবর্তীতে 8-এর খ নাম্বার, এখানে এ দেওয়া আছে 3 4 5, বি দেওয়া আছে 4 5 6 এবং সি দেওয়া আছে এক্স কমা ওয়াই। যদি হয় তাহলে নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি কার্টেসিয়াস গুণন, অর্থাৎ এই যে গুণন চিহ্ন এটা হলো কার্টেসিয়াস গুণন সি নির্ণয় করতে হবে। এবং গ নাম্বারে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে এবং আর দেওয়া আছে পি স্ল্যাশ কিউ, অর্থাৎ পি বিয়োগ কিউ যদি হয় তাহলে পি ইউনিয়ন কিউ কার্টেসিয়াস গুণন আর নির্ণয় করো। তো প্রথমে দেখো আমরা খ নাম্বার যদি সমাধান করি লেখা যেতে পারে যে দেওয়া আছে এ সমান 3 4 5 3 4 5, বি সমান 4 5 6 আর সি সমান এক্স ওয়াই। এখন এখানে দেখো দুইটা অংশ, একটা এ ইন্টারসেকশন বি তারপর হলো গুণন, তার মানে এই কাজটা আগে করতে হবে। এ ইন্টারসেকশন বি, তার মানে এ ইন্টারসেকশন বি, তার মানে এর মান দেওয়া আছে 3 4 5, তাহলে 3 4 5। এখন ইন্টারসেকশন বির মান হলো 4 5 6। এখন ইন্টারসেকশন অর্থ হলো এই সেট আর এই সেটের মধ্যে যে উপাদানটা মিল আছে সেটা লিখতে হবে। এখন এখানে 4 আছে, এখানেও 4 আছে, তার মানে এটা লেখা যাবে। আবার এখানে 5, এখানেও 5 আছে এইটা, আর এখানে কোনো উপাদানই মিল নেই, তার মানে আর কোনো উপাদান লেখা যাবে না। তার মানে এই অংশ নির্ণয় করেছে। এখন এইটা কার্টেসিয়াস গুণন করতে হবে, তার মানে সুতরাং
এ ইন্টারসেকশন বি কার্টেসিয়াস গুণজ সি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি গুণন সি। এখন এ ইন্টারসেকশন বি মান হচ্ছে হলো 4 5 গুণন, এখন দেখো সি এর মান দেওয়া আছে এক্স ওয়াই। এখন কার্টেসীয় প্রোডাক্ট বা কার্টেসীয় গুণজের নিয়ম হলো প্রত্যেকটা উপাদান জোড়ায় জোড়ায় লিখতে হবে, অর্থাৎ এই 4 এই গুণনের জন্য কোমা 4x জোড়ায় জোড়ায় লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবং কোমা আকারে, যেমন এইভাবে 4 গুণন করবে x এর সাথে, অর্থাৎ 4 কোমা x ফার্স্ট ব্র্যাকেট। আবার এই 4 পরবর্তী উপাদান হলো y এর সাথে গুণন করবে, তার মানে এর পরে আর কোনো নাই, তার মানে 4 এর কাজ শেষ। এরপরে আছে 5, তার মানে 5 গুণন করবে আবার x এর সাথে, আবার 5 গুণন করবে y এর সাথে। যেহেতু কার্টেসীয় গুণজের একটা সেট, আর সেটকে সবসময় চেইন ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটা হলো এ ইন্টারসেকশন বি গুণন সি এর মান নির্ণয়। এরপরে গ নাম্বার একটু খেয়াল করো, পির মান কির মান দেওয়া আছে, আর এর মান বলছে পি স্ল্যাশ কিউ, অর্থাৎ পি বিয়োগ কিউ। তাহলে নির্ণয় করতে হবে পি ইউনিয়ন কিউ গুণন আর, অর্থাৎ কার্টেসিয়াস গুণন করতে হবে। তো লেখা যেতে পারে, দেওয়া আছে পি সমান 3 অর্থাৎ 3 5 7, কিউ দেওয়া আছে 5 7। এখন আর এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে সুতরাং আর সমান পি স্ল্যাশ কিউ, তার মানে পি, এখানে দেখো এটা যদি এভাবে প্রকাশ করতে পারতো, এটার যে কাজ সেম একই কাজ, শুধু চিহ্নটা আলাদা। প্রশ্নে যে চিহ্ন দেওয়া থাকবে শুধু ওই চিহ্নটাই ব্যবহার করবে, কিন্তু একই নিয়ম ফলো করবা। তাহলে এখানে লেখা যায় পি, পির মান দেখো 3 5 7 স্ল্যাশ কিউ এর মান 5 7, অর্থাৎ বিয়োগ করা। তার মানে দেখো এই 5 5 মিলে তার বাদ যাবে, 7 আর 7 মিলে যায় বাদ যাবে, শুধু থাকে হলো 3 অর্থাৎ 3। তার মানে আর এর মানটা অলরেডি পাওয়া গেছে। এখন এই অংশটা নির্ণয় করতে হবে, এখানে আছে পি ইউনিয়ন কিউ, সুতরাং পি ইউনিয়ন কিউ, পির মান 3 থেকে 5, 3 5 7 ইউনিয়ন ইউনিয়ন কিউ এর মান, কিউ এর মান দেখো 5 7, তার মানে 5 7। এখন ইউনিয়ন মানে হলো এই দুইটা সেট, এই সেট এই সেটের মধ্যে যে উপাদান মিলেছে তার একটা, বাদ বাকি সব নিতে হবে। তাহলে 3 নাই, তাহলে 3 লিখতে হবে, 5 মিল আছে 5 মিল আছে, তাহলে একটা, 7 এখানে আছে এখানে আছে, তার মানে তারও একটা, এইটা। এখন এইটার সাথে এটা গুণন করতে হবে, খেয়াল করো। সুতরাং পি ইউনিয়ন কিউ গুণন আর, এইটা মুছে দেওয়া যেতে পারে। দেখো তাহলে পি ইউনিয়ন কিউ মান দেওয়া আছে 3 5 7 বের করা আছে, একটু আগেই বের করেছি। এখন গুণন আর, আর এর মান দেখো কি বের করা আছে 3। একটু খেয়াল করো, তোমরা একটু আগে এই অঙ্ক দেখছো যে প্রথম উপাদানগুলো এর সাথে কি হবে ক্রমজোড় আকারে মানে কোমা আকারে বা হাত ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে 3 এই 3, এরপরে যেহেতু নাই তখন 5 কোমা 5 কোমা 3, এরপরে 7 7 কোমা 3। যেহেতু এরপর আর কোনো উপাদান নেই, যেহেতু এটা একটা সেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে। এটাই হলো পি ইউনিয়ন কিউ গুণন আর এর মান নির্ণয়, এটাই উত্তর।